এভরিওয়ান, চলে এসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে এখন বানাবো দুপুরবেলা আমের ভর্তা। আজকে কয়েকদিন যাবৎ এত পরিমাণ কারেন্ট চলে যেতেছে, মানে মোবাইলে কোনো চার্জও দিতে পারতেছি না, আর ভালো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো আজকে ভাবলাম দুপুরবেলা একটা আম ভর্তা করি, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। আমি তো যেহেতু ভালো করে বসতে পারি না, তারপর একটু কষ্ট করে বইছি, কারণ আমি আর কি চাকু দিয়ে কাটতে পারি না। সত্যি বলতে মানে আমি বটি ছাড়া কোনো কিছুই কাটতে পারি না, তো বটি আমার লাগবেই। তো তোমরা সবাই দেখো আমি আমের রেসিপিটা কীভাবে তৈরি করি। তো এখন আর কি প্রথমে আমগুলো চুলে নিতেছিলাম। দেখেন আমি কিন্তু অরিজিনাল একদম বাঙালি, আমি কিন্তু চাকু ছুরি দিয়ে কিছুই কাটতে পারি না, মানে বটিটাই হইতেছে আমার আসল যন্ত্র, মানে এটা ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না। তো আমি সুন্দর করে প্রথমে আর কি আমগুলো পরিষ্কার করে নিতেছি, একটু পানিতে ভিজিয়েও রাখবো। তারপরেই তো এখন আমগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আর কি এটা দিয়ে কাটবো ঝুরি ঝুরি হওয়ার জন্য, কারণ বটি দিয়ে আর কি আমি এত পরিমাণ পাতলা করে কাটতে পারি না। আর আম ভর্তাটা যদি একেবারে ঝুরি ঝুরি হয় তাহলে কিন্তু আমের থেকে একটু পানির মতো বের হয়। ওইটা কিন্তু চিনি দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালে ওই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা এখানে বাটি নিয়েছিলাম, তো এই বাটিটার মধ্যে আর কি ভালো করে কাটতে পারতেছি না, তো ভাবলাম আর কি বাটিটা চেঞ্জ করে নিয়ে। যে দেখেন আমি অনেকভাবে আর কি ঘুরে নিতেছি, কিন্তু তারপরও হইতেছে না। তো সবশেষে আর কি আমি বাটিটা চেঞ্জ করার পরে এখানে আর কি 2টা শুকনো মরিচ নিছি টাইলা, আর কি কাঁচা মরিচ ছিল না। তো এখন শুকনো মরিচ 2টা আর কি বিট লবণ আছে, বিট লবণ দিয়ে আর কি ভালো করে মাখাই নিব। সাথে আবার একটু সাদা লবণে দিব টেস্টটা বাড়ার জন্য আর কি বিট লবণ দিতেছি। এটা কিন্তু শুকনো মরিচ আর সাদা লবণ টাইলা তারপরে আর কি বানানো হয়েছে। তো তোমরা সবাই দেখতে থাকো আমাদের আমের ভর্তার রেসিপিটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আম কিন্তু অনেকভাবে ভর্তা করা যায়, তো আমার কিন্তু শরীরটা ভালো লাগছে না, তো আমি তাড়াহুড়া করে আর কি কোনোরকম একটু ভর্তাটা মাখাই নিলাম। আর সাথে কিন্তু আমি চিনিও দিব, কারণ আমার আম ভর্তা কিন্তু চিনি ছাড়া একদমই খেতে ভালো লাগে না। তো এখন আর কি যে শুকনো মরিচ লবণ চিনি, এই যে এখন কিন্তু চিনি দিয়ে দিতেছি। সব কিছু দেওয়ার পরে ভালো করে আর কি ডইলা ডইলা তারপরে নরম করব। সাথে একটু পানিও দিব, আমার কিন্তু পানি দিলে খেতে খুবই ভালো লাগে, তো সাথে একটু পানিও দিব। আর আমি কিন্তু বেশি করে চিনি দিয়ে দিছি। তো আমের ভর্তা কিন্তু অনেকভাবে করা যায়, তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগ শেয়ার করব, সেখানে আমি আম ভর্তাটা আর একটু সুন্দর করে অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব। তো আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাথে একটা সাবস্ক্রাইব করে যাবে। তো সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু তোমরা আমি যে নতুন ব্লগগুলো আপলোড করব সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই।